এসআইআর নিয়ে যখন বিরোধীরা এক কাটা ক্রমশই সুর চড়ছে, আজকেও সংসদ উত্তাল হয়ে যায়। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মারাত্মক অভিযোগ করছেন বিজেপির হয়ে কমিশন কাজ করছে। এই কথা যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তার পাশাপাশি এসআইআর এর ফুল ফর্ম কি সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। তিনি বলছেন এসআইআর তা আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে দুজনের নাম বাদ দিয়ে দেখুন, বাংলা কিন্তু বিহার নয়। এসআইআর নিয়ে এই হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব। এসআইআর নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি হুঙ্কার দিচ্ছেন, এসআইআর এর আলাদা ফর্ম তিনি বের করেছেন। खबर हम लोग के सामने आ रहा है वो दिल दहला देने वाली खबर है। वो ऐसा है कि कुत्ते के नाम पे रेसिडेंशियल सर्टिफिकेट इशू हो रहे हैं, ट्रैक्टर का नाम पे सर्टिफिकेट इशू हो रहा है। ट्रैक्टर और कुत्ता वोट देगा, और जिनका वोट देने का अधिकार है, आम नागरिक और जनता का वोट का हक, ये बीजेपी का सरकार और इलेक्शन कमीशन छीनना चाहते हैं। और खास करके बंगाल में 2021 में भी जब चुनाव हुआ था तो एक फेज के जगह, जब कोविड का सेकेंड वेव चल रहा था, तब 8 फेज में चुनाव करा गया। मैं जिस क्षेत्र से आता हूँ, डायमंड हार्बर, एक लोकसभा को 3 फेज में उसका चुनाव हुआ। एक लोकसभा का चुनाव 3 फेज में हुआ। ये इलेक्शन कमीशन की असलियत है, असली चेहरा है। तो ये इलेक्शन कमीशन चाहता ही नहीं है कि लोग अपना वोट दें, क्योंकि लोगों को पता है, और खास करके बीजेपी के नेताओं को और जो लोग ये सरकार चला रहे हैं उन सबको पता है कि अगर जनता को वोट देने का हक मिल गया तो जवाब तो करारा मिलेगा। वो जवाब 2024 में भी करारा मिला। 400 पार की बात करते थे, गाड़ी आके 240 में रुक गया। तो जितने दिन जाएगा वो 240 वाला बस और गिरता जाएगा। तो इसलिए लोगों को वो वोट देने का जो अधिकार या हक है वो इलेक्शन कमीशन के थ्रू, जैसे अमित शाह ने बोला था एनआरसी होगा, तो एनआरसी तो कर नहीं पाए। बंगाल और पूरा देश के लोग, चाहे वो बिहार का हो, वो झारखंड का हो, वो यूपी का हो, वो मध्य प्रदेश का हो, देश ने दिखा दिया कि भारत का ताकत क्या है, देश का ताकत क्या है। तो अभी उनके ही डिपार्टमेंट में जो सेक्रेटरी था उसको चीफ इलेक्शन कमिश्नर बना के पीछे के रास्ते से वो एनआरसी करना चाह रहे हैं। ये भी देश का जनता होने नहीं देगी। और जो लोग चाह रहे हैं कि देश के लोगों का नाम एसआईआर के नाम पे हम लोग निकालेंगे, ये तो एसआईआर तो एक नाम है, एक एक्रोनिम है, ये कॉइनेज है। एसआईआर का एक्चुअल मीनिंग इलेक्शन कमीशन कहता है स्पेशल इंटेंसिव रोल। पर जिस तरीके से डिगिंग चल रहा है, इलेक्शन कमीशन डिगिंग कर रहा है बीजेपी के लिए, ये स्पेशल इंटेंसिव रोल नहीं है, ये स्पेशल इंटेंसिव रिविजन नहीं है, ये साइलेंट इनविजिबल रिगिंग है जो इलेक्शन कमीशन बीजेपी के लिए कर रहे हैं, बीजेपी के बिहेस्ट में कर रहे हैं। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন, এবং কমিশন কিভাবে কাজ করছে, নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে না, এই অভিযোগ তিনি করছেন। একই সঙ্গে এসআইআর নিয়ে মারাত্মক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, বাংলা থেকে দুজনের নাম বাদ দিয়ে দেখুন, বাংলা বিহার নয়। এসআইআর নিয়ে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা, আশীর্বাদ, ভালোবাসা বাড়বে। এরা মানুষকে ফেস করতে চায় না, এদের কোনো নেতা প্রেসের সম্মুখীন যায় না, কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য, যদি আমরা 21শে জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য, অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য, আপনি করে দেখুন না। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য আমরা শোনালাম, আমরা জানি প্রত্যেক বিরোধী সাংসদরা এই এসআইআর নিয়ে সরব হচ্ছেন, সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আক্রমণাত্মক। একেবারেই দেখো, বিহারের মতো পশ্চিমবঙ্গে যে এসআইআর খুব সহজে হবে না,
সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিয়েছেন এবং সেই হুঙ্কার নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে কাজ করছে এমন অভিযোগ তিনি করেছেন এবং এসআইআর যেটিকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তার একটি নামকরণ অভিষেক করেছেন। ব্যঙ্গাত্মক সেই নামের তিনি করেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং, অর্থাৎ একেবারে নীরব এবং নিঃশব্দ একেবারে রিগিং করা। সেখানে সেই অভিযোগ কিন্তু তিনি তুলেছেন এবং বলা হচ্ছে যে বিজেপি নেতারা তারা দাবি করছেন যে বিহারে যদি 65 লক্ষ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলায় অন্তত 2 কোটি ভোটারের নাম বাদ যাবে এসআইআরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন এর জবাব নির্বাচন কমিশনের দেওয়া উচিত, কিন্তু তবুও তিনি হুঙ্কার দিয়েছেন যে 2 কোটি নয়, মাত্র 2 জনের নাম বাদ দেওয়ার চেষ্টা করুক নির্বাচন কমিশন, তাতে বাংলায় কিন্তু আগুন জ্বলে যাবে। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমি এই বিষয়ে কথা বলবো। তবে তার আগে বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আসলে বিজেপির হয়েই নির্বাচন কমিশন কাজ করছে, এসআইআর আসলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নয়, এসআইআর আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনি? দেখুন, বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করছে, এটা একটা ভাঙা রেকর্ড আগে বাজতো, বারবার গিয়ে রেকর্ডটা ওই জায়গাতেই পড়তো। ঠিক তৃণমূল হয়ে গেছে এখন ভাঙার রেকর্ড। ঠিক ভাঙা রেকর্ডের মতো একই কথা বারবার বলে যাচ্ছে, যার পেছনে কোনো যুক্তি নেই, তর্ক নেই, শুধুমাত্র মিথ্যা প্রচার। বারবার মিথ্যাকে বললে সেটা সত্যিতে রূপান্তরিত হয়। এই জাতীয় যে মানসিকতা, গোয়েবেলসের থিওরি, সেই থিওরিকে কাজে লাগিয়ে ওরা এই জাতীয় প্রচার করছে। আসল বিষয় হচ্ছে, আপনি দেখবেন যখন কোনো কেন্দ্রীয় এজেন্সির কথা আসবে তখন তারা বিজেপির দালাল, যখন আপনার ইলেকশন কমিশনের কথা আসবে বিজেপির দালাল, যখন দেখবেন আপনার আদালত ওদের বিরুদ্ধে কোনো কথা বলবে, বিরুদ্ধে কোনো রায় দেবে, সঙ্গে সঙ্গে বিজেপির সাথে কানেকশন পেয়ে যায়। অর্থাৎ তৃণমূলের পক্ষে সবাইকে কথা বলতে হবে, তৃণমূলের বিপক্ষে যেই কোনো সংস্থা বা কোনো এজেন্সি কিংবা কোনো সংগঠন কোনো ক্ষেত্রে যখন তৃণমূলের বিরুদ্ধে কিছু বলবে, কিছু করবে, সঙ্গে সঙ্গে তারা বিজেপির সাথে সম্পৃক্ত হয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।